আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার বৃন্দ তথা প্রশিক্ষণার্থী নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখতে পারবো তথা শিখাবো টেইলারিং প্রশিক্ষণের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, সেটা হচ্ছে ফ্রক। এটাকে স্কুল ফ্রক বলতে পারেন, ডিজাইন ফ্রক বলতে পারেন, বেবি ফ্রক বলতে পারেন। এক কথায় ফ্রক মানে উপরে একটা অংশ থাকে, নিচের আরেকটা পার্টের সাথে কুচি লাগানো হয়। এই ক্লাসটি পার্ট 1 তথা ড্রয়িং তথা মাস্টার ক্লাস যেটা আছে, সেই মাস্টার ক্লাস কয় পার্ট হাতা কিভাবে হবে বিস্তারিত বিষয়গুলো আমার একটি ভিডিও দেওয়া আছে। আজকে আমরা পার্ট 2 অর্থাৎ কাটিং এবং সেলাই ক্লাসটি শিখব। আর এই পার্ট 1 এর যে ড্রয়িং ক্লাস তথা মাস্টার ক্লাস, এইটার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন, সূত্রগুলো তুলে নেবেন। তাছাড়াও আমার এই ভিডিওর যে এই যে আজকের যে পোশাকের যে চিত্রটা, এটা আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো বিস্তারিত বিষয় দেখতে ভিডিওটি দেখতে দেখুন। আমার হাতে আমি একটি কাপড় নিয়েছি, সে কাপড়টি হচ্ছে প্রশিক্ষণ শেখার জন্য যে পেপারটা আমরা ব্যবহার করি সেই পেপারটা, এটা রঙিন পেপার। এটা দুইটা সাইড, একটা ভিতরের সাইড হচ্ছে সাদা আর এটা হচ্ছে লাল। এই কাপড়টাকে আমরা এই পেপারটাকে বহরের দিকে, বহর মানে হচ্ছে এই চওড়াটা, এই চওড়ার দিকে একটা ভাঁজ দিব, তারপর আরও একটা ভাঁজ দিব, দুই ভাঁজে চার পার্ট। এই দুই ভাঁজে চার পার্ট করে তারপর এই যে ভাঁজ লাইন, এই যে সাইডটা হয়েছে এটাকে রিয়াল লাইন বলি, এটা আমরা নিজের দিকে রেখে এটার উপর ড্রয়িং করব। নিয়মিত ঘরে বসে এই ধরনের প্রশিক্ষণ একদম ফ্রি শিখতে, কারো কাছে না গিয়ে অ্যাকুরেট পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে টেইলারিং প্রশিক্ষণ নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যাতে অন্য কেউ দেখতে পারে, লাইক করে দিন এবং আপনার নির্দিষ্ট মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো দেখতে থাকুন আজকের ভিডিও, পুরোপুরি স্কিপ না করে পুরো ভিডিও দেখেন। আশা করি ঘরে বসে কারো সাহায্য ছাড়া আপনি টেইলারিং প্রশিক্ষণ নিতে পারবেন। তো দেখতে থাকুন। দু ভাঁজে চার পার্ট করে এটা রাখার পরে আপনার ড্রয়িং করতে হবে, কাটিং করতে হবে, সেলাই করতে হবে। তো পুরো ক্লাস দেখুন। এই কাপড়টা যেটা আমি দেখিয়েছিলাম সেটা আমি দুই ভাঁজে চার পার্ট করে নিয়েছি, অর্থাৎ এই যে বহরটা, এই বহরটা এই ভাওপিটটার ভিতরে প্রথমে একটা ভাঁজ দিয়েছি, তারপরে আরেকটা ভাঁজ দিয়েছি, একই দিকে দুইটা ভাঁজ। আর এই যে কাপড়ের যে ভাঁজ লাইনটা হয়েছে, এই লাইনটা, এই ভাঁজ লাইনটা এটা নিজের দিকে রেখে আমি এখানে ড্রয়িং করেছি। ড্রয়িংয়ের এই সূত্রগুলো, মাপগুলো আমি ক্লাস পার্ট 1-এ সব কিছু বলে দিয়েছি। তারপরও সংক্ষেপে আমি একটু বলে দিয়েছি 6টা মাপ লাগে এটা। তার ভিতরে এটা লম্বা হবে শেস্তের মাপ, শেষ বলতে বোঝা যায় কাঁধ থেকে কোমর পর্যন্ত যে মাপটা। তারপর এটা পিছনের গলা, সামনের গলা, এটা হচ্ছে পুট লাইন, পুটের মাপের দুভাগের এক ভাগ। আমি কিছু নিয়ম বলে দিচ্ছি, সবগুলো বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনারা ধৈর্য সহকারে দিতে পারবেন, সেই জন্য আমি ক্লাস পার্ট 1 ভাগ করে দিয়েছি। দ্বিতীয় অংশে আমি মোটামুটি শুধু কাটিংটা দেখাবো, তারপরও যারা নতুন তাদেরকে বলে দিচ্ছি। এটাকে বলা হয় মহড়া। মহড়া হয় ছাতির মাপের 6 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি, যেখান থেকে হাতা লাগানো হয়। এটা ছাতির লাইন, সকল পোশাকে ছাতির মাপের 4 ভাগের 1 ভাগ প্লাস 1 থেকে 1.5 ইঞ্চি। এটা হচ্ছে কুচির লাইন বা কমর লাইন। হ্যাঁ, ছাতির লাইনের 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কম হবে, আর টিকেন হবে এখান থেকে 3 ইঞ্চি ভিতরে, উপরে হবে 3.5 ইঞ্চি। এবার আমি এই জায়গাটাকে এখান থেকে আমি কেটে ফেলবো, এখান থেকে ধরে আপনারা এই দাগ বরাবর এই দাগের নিচ দিয়ে এভাবে করে কাটতে হবে এখানে। এরপর এখান থেকে আমি সর্বপ্রথম এই যে উপরের যে ঘরটা, এখান থেকে এটা পিছনের গলাটা কেটে নেব। একটা ক্লাস নর্মালি করতে গেলে অনেক সময় লাগে, যেটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন না, সেই জন্য পার্ট করে দিতে হয়। তারপরে পুট ডাউন, এখান থেকে একটু নামিয়ে কাটতে হবে, কাঁধের দিকটা ডাউন করে দিতে হবে। তারপর আমি এখান থেকে এই মহড়ার শেপটা কেটে দেবো, কেসির মাথা দিয়ে কাটবেন আপনারা। তারপর এখান থেকে আমি এই শেপটা কেটে দেবো। তো মোটামুটিভাবে আপনারা যদি কাপড়ের ভাঁজটা সঠিকভাবে জানতে পারেন তাহলে সম্ভব। ভাঁজ লাইনটা নিজের দিকে রেখে, যারা বই নিয়েছেন বইয়ের উপর ড্রয়িং যে আমি যে মাপের উপর করেছি ওই মাপের চেয়ে কারো একটু কম হয় এবং বেশি হয়। তো মোটামুটিভাবে এখান থেকে দু ভাঁজে 4 পার্ট কাপড়টা, এখান থেকে একটা পার্ট সরাই নেব। এটা হচ্ছে পিছনের পার্ট, আর এখান থেকে এই যে পার্টটা আছে এখান থেকে আমরা এই সামনের গলাটা এখান থেকে কেটে দেবো। আমি আপনাদের দেখানোর জন্য আমি কাপড়টাকে ঘুরিয়ে কাটতেছি, তবে মনে রাখতে হবে কাপড় কাটিংয়ের সময় আপনি ঘুরে ঘুরে কাটবেন, কাপড় ঘুরানো যাবে না, তাহলে আপনার পোশাকটা সঠিক নিয়ম আসবে না, কাপড় নাড়াচাড়া করা যাবে না। এখান থেকে আমি সামনের গলাটা কেটে নিয়েছি। এই হচ্ছে দুটো পার্ট, 2 ভাঁজে 4 পার্ট, 2 পিস। ড্রয়িংটা বই এভাবে ছিল, এই ছিল পিছনের গলা আর এই ছিল সামনের গলা। এই হচ্ছে সামনের পার্ট, এই হচ্ছে পিছনের পার্ট। আর সাদা সাইডটা হচ্ছে ভাও পিঠ, সোজা পিঠ, আর এটা হচ্ছে উল্টা পিঠ। এটা কীভাবে সেলাই করতে সে বিষয়টা আমরা পরবর্তীতে দেখতেছি। আমরা এবার দ্বিতীয় অংশ কাটবো ইনশাল্লাহ। এখান থেকে আপনারা দেখেন এইভাবে করে একটা পয়েন্ট করবো, যার দ্বারা বোঝা যাবে এটা আপনারা এখানে যে পয়েন্টটা আমি করেছি টিকেন লাগবে, দুই পাশে টিকেন দিতে হয় না, শুধু সামনের পাটে দিলে হয়। এখানে যে কাপড়টা বের হবে সে কাপড়টা হচ্ছে আপনারা দেখেন এই চওড়ার দিকে 2 ভাঁজে 4 পাট আমি দিয়েছি চওড়ার দিকে। তবে আপনারা যখন সেকেন্ড পার্ট করবেন, দ্বিতীয় অংশ করবেন, তখন এটাকে এই যে পাটটা এখানে এভাবে ছিল, অনেকে এখানে ভুল করে
যার প্রেক্ষিতে কুচি সমানভাবে হয় না। এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটা লম্বা এক ভাঁজ চওড়া এক ভাঁজ, চওড়া দেওয়া আছে, আবার এদিকে একটা ভাঁজ দেব। এখানে আপনারা এই একই কাপড় দেখে, এই যে আমি যে মাপ বই উল্লেখ করেছি তাতে 1 গজ 12 গিরা কাপড় লাগে বা 2 গজ সামথিং কাপড় লাগে। মাপের 19-20-এর কারণে অনেক সময় কম বেশি হয়। এই দ্বিতীয় অংশের ভাঁজটা হবে আবার নতুন শিক্ষার্থীরা মনে করে নেবেন, এক ভাঁজ দিবেন লম্বায় আর এক ভাঁজ দিবেন চওড়ায়। এভাবে চওড়ায় দেওয়ার পরে আপনি দেখবেন নির্দিষ্ট একটা মাপের কাপড় আপনার থেকে গেছে, এটা দিয়ে আপনার হাতা, প্লেট, হ্যাঁ, তারপর গলার পাইপিং, বিভিন্ন বিষয়গুলো এখান থেকে আপনার বের হবে। তো মোটামুটিভাবে আমার ভাঁজ হয়ে গেছে। আর মনে রাখতে হবে সবসময় এই ভাঁজ লাইনটা নিজের দিকে রাখতে হবে। অবশ্যই ক্লাস পার্ট 1 দেখে নেবেন, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। 2 নং পার্ট কীভাবে হবে, মূলত চিত্রটা এভাবে আমি একটু কেটে নিই, তারপর আমি আপনাদেরকে একটু দেখাই কিভাবে এই বিষয়টা হলো। এখান থেকে আমি এটা কেটে নিলাম, খুব খেয়াল করে দেখেন। তো মোটামুটিভাবে বই এই চিত্রটা এভাবে দেয়া আছে। তো এটা লম্বা হবে, মূল লম্বা থেকে এখানে যা গেছে উপরের অংশটা কাটছে সেটা মাইনাস হবে। মাইনাস হওয়ার পর যা থাকে তার থেকে 2 ইঞ্চি বাড়িয়ে নিতে, অর্থাৎ সূত্রটা এভাবে লম্বার মাপের সমান মাইনাস শেষের মাপ প্লাস 1 থেকে 2 ইঞ্চি। আর চওড়া হবে এখানে যা থাকবে তার ডাবল। যদি 1 ইঞ্চি কম বেশি হয় এতে কোনো সমস্যা নেই, কুচি কম এবং বেশি হবে। তো আমি এখানে কিছুই করব না, এই 2 ভাঁজে 4 ভাঁজ মনে করে রাখি, আমার পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে। শুধু এখানে এই যে ভাঁজটা আমি এই মাথাটা কেটে দেবো এখানে ভাঁজের জন্য, তারপর আমি এখানে এটা করে দিচ্ছি। তো এই হচ্ছে ড্রয়িংটা, বই ড্রয়িংটা মিলিয়ে নেবেন। তারপরও দেখিয়ে দেবো আমি আপনাদের ডিসক্রিপশন বলছে, অবশ্যই আপনারা প্রথম ভিডিওটা দেখে নেবেন। এই হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2। এখান থেকে আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটা ঘটি হাতা বা কুচি হাতা সেটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিই। যদিও হাতার ক্লাসটা আমার করা আছে, তারপরেও আমি এখানে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে এই যে এখানে প্রথম যে পার্টটা এখানে আমরা নিয়েছি, এটা কিন্তু কাপড়ের লালটা হচ্ছে উল্টা পার্ট আর সাদাটা হচ্ছে সঠিক পার্ট। প্রথম পার্টের এই যে জিনিসটা এটা পুরোটা কাটা যাবে, কারণ এখানে বুতাম প্লেট লাগাতে হবে। এভাবে করে কেটে গলার পাইপিং লাগিয়ে তারপর গলার পাইপিংয়ের ক্লাস করা আছে, আমি খণ্ড ক্লাস করি, আপনারা লং টাইম নিয়ে দেখবেন না সেই যেহেতু এখানে। তো এখানে এই পাইপিং লাগাতে হবে, দুইটাই সঠিক পিঠে লাগিয়ে উল্টো পিঠে লাগিয়ে নিতে হবে। আপনাদের বাসায় যদি ফ্রক থাকে আপনারা দেখলে উপলব্ধি করতে পারবেন। তারপরও আমি এটা শর্ট ভিডিও বা পরবর্তী ভিডিওতে বেশি আলোচনা করবো, আজকে শুধু কাটিংটা দেখাচ্ছি। এটা হবে পুরোটা, অর্থাৎ পিছনের সাইডে পুরোটা বুতাম থাকবে, অরিজিনাল ফ্রক যেটা সেটা সেভাবেই থাকে, পুরোটা কেটে লাগিয়ে দিতে হবে। হাতা কাটার সময় আজকে আমরা কোটি হাতা বা কুচি হাতা একটা কাটিং শিখবো। সেই একটা কাটিংটা কিভাবে করতে হয় আমরা দেখে নিই। হাতা কাটিংয়ের সময় সাধারণত আমরা এই যে ভাঁজ লাইনটা এটা নিজের দিকে রাখি, হাতা কাটিংয়ের সময় এটা উপরের দিকে থাকবে, উপরের দিকে। এটা হচ্ছে হাতার লম্বার দিক, এদিকটা লম্বা নয়, এদিকটাই ভাঁজের সাইডটা, এই সাইডটা হবে লম্বা এবং চওড়া হবে এদিকটা। চওড়া হবে এখানে যে কাস্টমারের মহড়া নেওয়া হয়েছে তার থেকে 3-4 ইঞ্চি বেশি, না হলে কুচি হবে না। মনে করি আমাদের এখানে পর্যাপ্ত লম্বা আছে, আর এই বগল শেপ হবে 2.5 থেকে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি, তবে 3 ইঞ্চি নিলে ভালো হয়। এরপর এখান থেকে ধরে এভাবে পানের মতো একটা শেপ দিয়ে দিতে হবে, হালকা করে এখানে একটু কাটিং করতে হবে। মনে রাখতে হবে আপনার যদি শেপের সময় এখানে ভাঁজ না থাকে তাহলে কিন্তু আপনার হাতা হবে না। তো আমি মোটামুটিভাবে আপনাদের হাতাটা দেখিয়ে দিচ্ছি, এখানে এইভাবে করে কাটবেন। আর আগেই বলে নিচ্ছি আপনারা কাপড় কাটিংয়ের সময় কাপড় নাড়াচাড়া করাবেন না, আপনারা নিজেরা ঘুরে ঘুরে কাটবেন। আমি এখানে যেহেতু আপনাদের দেখাচ্ছি স্থির স্টিল ক্যামেরা রেখে এক জায়গায় বসে, সেহেতু আমি আপনাদের এভাবে করতে হয়। তো হাতার লম্বার দিকটা হচ্ছে এই দিকটা, এই দিকটা হচ্ছে লম্বা, আর এইটা হচ্ছে চওড়া। চওড়া মানে হচ্ছে যা মহড়া থাকবে এইখানে, যেহেতু এটা বসবে এখানে এটা কুচি হয়ে বসবে, তো যা মহড়া থাকবে তার থেকে 3-4 ইঞ্চি বেশি নিতে হবে, ওই জিনিসটা কুচি দিতে হবে। হাতার মুখে এই দিকটা একটা কুচি হয়, কুচির জন্য এখান থেকে এই যে কাপড়টা, এখান থেকে একটা কাপড় নিতে হবে, এই মোটামুটি এখান থেকে একটা কাপড় নিতে হবে। কাপড়ের লম্বার মাপটা হবে মুহুরির যত মাপ, অর্থাৎ এই জায়গাটার এখানে একটা মাপ নিতে হবে। মুহুরি বলা হয় হাতার লম্বার মাপ যেখান থেকে শেষ, এটাও আমি আলোচনা করেছি, সেখান থেকে মুহুরির মাপ নিতে হয়। এখানে মুহুরি মানে কতটুকু লুজ থাকবে সেটা, এখান থেকে ধরে এটা ওই ভাঁজ লাইন, মুহুরির যা মাপ হবে তার অর্ধেক প্লাস আধা ইঞ্চি, এই জিনিসটা এটার মুখে লাগিয়ে কুচি দিতে হবে। তো মোটামুটিভাবে এটা হচ্ছে হাতা। তারপর বোতাম প্লেটের কাপড় এখান থেকেই আছে, এখান থেকে 2 টুকরো কাপড়, এটা আমি একটা কাপড় থেকে কিভাবে শিক্ষার্থীরা বের করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিলাম। এটা এখান থেকে এই যে দুইটাই সঠিক পিঠে লাগাবেন আপনারা, এই সঠিক পিঠে লাগিয়ে সঠিক পিঠ মিলিয়ে এটা উল্টো পিঠে উল্টোই নেবেন, এইভাবে করে এই বুতাম প্লেট এখানে দুইটাই সঠিক পিঠে লাগিয়ে উল্টে নেবেন। এই আমি একটা কাপড় থেকে বের করছি, এটা বুতাম প্লেট, এটা পিছনের পার্ট এটার সাথে লাগবে। এটা হচ্ছে হাতার এই যে প্লেটটা, এখানে আপনারা
মেশিনে একদিক থেকে ধরে সেলাই দিতে পারেন, অথবা মাঝখান থেকে ধরে এখান থেকে এদিক, এখান থেকে এদিক সেলাই দিতে পারেন। এটার সাথে এটা এই প্লেটটা লাগবে, এটা কুচি হবে, এবং এই সাইডটা এখানে কুচি দিয়ে লাগিয়ে দিতে হবে। পরবর্তীতে আপনাদের এখানে যে এই যে কাপড়টা আছে, এই কাপড়টা এখান থেকে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ধরে এই জিনিসটাকে এখানে কুচি দিতে হবে, এখান থেকে এদিকে, এখান থেকে থেকে। তো কুচি দেওয়ার পরে কেমন হয় আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়। আমি আগে আলোচনা করেছি যে পুরো ভিডিও অনেক বড় হয়ে যাবে আমরা যে ক্লাসটা করি, তারপর পরবর্তীতে আমরা লাইভ ক্লাস করব। আমি যে প্রশিক্ষণ একাডেমিতে ক্লাস করাই সেই বিষয়গুলো। তো মোটামুটি সেলাই করে নিয়েছি। সঠিক পিঠ আমরা পিছন পর দেখাই। এটা হচ্ছে ভাও পিঠ, আর এটা হচ্ছে উল্টো পিঠ। এখানে বুতাম প্লেটটা একটু দেখেন, দেখিয়ে দিয়েছি। এই যেটাই বুতাম বসবে এটা একটু বাড়তি রাখবে, দুইটাই ভাও পিঠে লাগিয়েছি, এবং আর যেটা বুতাম গড় হবে এটা উল্টোই নিয়েছি, এবং এখানে কুচি দিয়ে দিয়েছি। আর সামনের পাটটা, এটা হচ্ছে সামনের পাটটা, এখানে টিকেন দিয়েছি। এই দিকটা একটু দেখায়, টিকেন হচ্ছে নিচ থেকে একটু অল্প একটু ধরে উপরের দিকে দিয়ে দিতে হয়, না দিলে কোনো সমস্যা নাই বাচ্চাদের পক্ষে। টিকেন দিলে জিনিসটা এইভাবে থাকে, একটু সুন্দর দেখা যায়। আর অনেক প্রয়োজনীয়তা আছে, সে বিষয়ে আলোচনা নাই করি। তো টিকেন দিয়ে দিছি, তারপর এখানে কুচি লাগিয়ে দিচ্ছি। আর হাতাটা আপনারা দেখেন, যেখানে হাতার মুখে প্লেটটা লাগিয়ে দিছি। তারপর শুধু কাজ হচ্ছে এতটুকু, যে এই সোজা পিঠ মানে ভাও পিঠ মিলিয়ে যে পুট লাইন, এই পুট লাইন সেলাই দিয়ে দেবেন। তারপর শুধু এই হাতাটা এদিক থেকে কুচি দিয়ে এই বরাবর হয়ে যাবে। তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেলাই মোটামুটি বুঝিয়ে দিলাম। আপনার নির্দিষ্ট মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। যদি আপনি বুঝতে না পারেন সে বিষয়ে পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব।